মানবতা কি হারিয়ে যাচ্ছে? বিশালগড়ের রঘুনাথপুরের তেবাড়িয়া থেকে উঠে আসা এক ঘটনা নাড়িয়ে দিয়েছে মানবিক বিবেককে। যে বাবা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই বাবাকেই গত 7 মাস ধরে একটি টিনের ঘরে বিদ্যুৎহীন অবস্থায় পিলারের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জীবনের অধিকাংশ সময় কৃষিকাজ করে পরিবারকে আগলে রেখেছেন। বয়সের ভারে আজ তিনি অকর্মক্ষম। অভিযোগ, এই অবস্থাতে স্ত্রী এবং সন্তানের অবহেলার শিকার হন তিনি। নিজের একটি জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর থেকে শুরু হয় নির্যাতন, এমনটাই জানালেন এই বৃদ্ধ। আমার মারে আমি জমিন বিচলে দিকা ওই আমার ফলা ওই তার সময় না জুয়েল মিয়া বান্ধা রাখছে মারছে। এরপরে আমি দিলে টাঙ্গে কোন ক্রমে থাই কারেন্ট আসিল এটারে নিশিকা কেটে দিছে দেন না এটা বাচ্চা তো কইতে কইতে কোনে ওই সুরুজের বড় আয় না দুটো দিয়া গেছে। আর কালকে কোন সময় দিছে? কালকা দিছে তোমরা যাওনের পরে। আমার নাম সবুল মিয়া। স্থানীয়দের দাবি, জমি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে মানসিক ভারসাম্যহীন বলে প্রচার করে ঘরবন্দি করে রাখা হয়েছিল। বাবার ঘর অন্ধকার, সন্তানের মন আরো অন্ধকার। জমির লোভে হারালো বিবেক, কাছে মানবতার মুখ। সুবল মিয়ার অভিযোগ, সময় মতো খাবারও দেওয়া হতো না। পরিবারের ইচ্ছে হলে খাবার মিলত, না হলে অনাহারেই থাকতে হতো। সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে ঈদের দিনে, যখন চারদিকে উৎসবের আনন্দ, নতুন পোশাক আর নামাজের প্রস্তুতি। তখনও বৃদ্ধ বাবার ঠিকানা ছিল সেই বন্দি দশার ঘর। প্রতিবেশীদের আমজায় অভিযোগ, সময় চিল্লাচিল্লি করে আমার ছেড়ে তো আমার বাসা আমি ভিক্ষা করে খামো ইয়া করে আমার সহ্য হয় না, খানা খাদ্য লাগি ইয়া করে যে মনে করেন সান না ইয়া নেই সব সময় না বান্ধা থাকবে না থাই। ঈদের দিনও বছর একটা ঈদ, আমরা যে একটা ঈদের দিন আমরা সবাই আসা আসলাম থাকে এতদিন আটকে ঈদের দিনকে হেরা সান টান করে এই দিন আমাদের লয়ে দিব। ঈদের দিন সার পাইতাম তাহলে আর হে সার কোনো পাগল সাজ্জাই করছে জমি বিচালা বেটা খানা খাইতে পারে না, তো ব্যস্ত গেলে বা বন্ধক দিব খাইব দিতেন রাজি না, পাগল সাজাই বেঁধে রাখছে ছেলে প্রায় 6-7 মাস বেশি 27টা মাস হইব। পয়সা মরলে যে নামরে এতক্ষণ হের তালা ফুটতো না। দিন আমরা সবচেয়ে খারাপ লাগছে বছরটা ঈদের দিন কিন্তু তো সার পাইছে না। ঈদের নামাজ পড়ে মানুষের সবাই অসুস্থ হলেও কিন্তু নামাজ পড়তে দেওয়া, কিন্তু এদিন কেউ কোনো সার পাইছে না। আমরা সবচেয়ে আঘাতটা লাগছে ঈদের ডাক্তার সবল মিয়া। ঈদের সকাল ছিল সবার, ঈদ ছিল না বাবার। উৎসব ঢুকেনি সেই ঘরে, শুধু নীরব কান্না ছিল। প্রশ্ন উঠছে, একজন বৃদ্ধ বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখা কি কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য? জমির জন্য একজন সন্তান কতটা নির্মম হতে পারে? একজন মায়ের চোখের সামনেই যদি এমন ঘটনা ঘটে, তবে পারিবারিক মূল্যবোধ কোথায় দাঁড়িয়ে আছে? তবে এই বৃদ্ধের স্ত্রী কিন্তু ভিন্ন কথা শোনালেন। সুবল মিয়ার আতঙ্কে পরিবারের সবাই আতঙ্কগ্রস্ত বলেই জানালেন তার স্ত্রী। তারা জানি ঘর তারা বানছে 15-16 দিন আন্দা তো খানা দিতেছে, চা দে ভাত দে, চা দিচ্ছে ভাত দিলে চা আবার দিব 1-1:30টার সময়, আবার দিব বিকালে আবার দিব রাত্রে। তো 1 কাঠটা লইছে নিলে আর আমি বাইরেতে আমি পারি না, আমার কাঠটা লইব 1 কাঠটা লইয়া বাইরে তারি নি রাখতে পারে এরপর সব করতাম বাইরে তারি নি বাইন ধরে তালা ধরে গেলে জোয়ারটা সুবল মেয়ে। বিশালগড় থানার এসআই সুবীর সাহা নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুবল মিয়াকে উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগে অভিযুক্ত ছেলে জুয়েল মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রামবাসীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। শিকল খুলেছে পুলিশের হাতে, মুক্ত হয়েছে বৃদ্ধ, কিন্তু মনের ক্ষত রয়ে গেছে। বিচারের অপেক্ষায় সুবল মিয়া। এখন সবার নজর প্রশাসনের দিকে। মানবিকতার, পারিবারিক মূল্যবোধ এবং একজন অসহায় বৃদ্ধের ন্যায় বিচারের প্রশ্নে এই ঘটনার সঠিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow,
grow and build your future. A place that truly helps your dreams become a reality.